আজ আবার চলে এসেছি একটা পালং শাকের রেসিপি নিয়ে। পালং শাক আপনারা অনেকেই খেয়েছেন, নানানভাবে খেয়েছেন। আমি আজকে একটা খুব সহজ পদ্ধতিতে পালং শাক করবো, যার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একাটি পালং শাক, নিয়ে নিয়েছি কুমড়ো, একটা বেগুন, একটা বড় সাইজের আলু, এখানে 100 শিম রয়েছে, আর একটা বড় সাইজের ঝিঙা। এগুলোকে সব আমি ভালো করে কেটে নিয়েছি। এবার চলুন রান্নার পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার দিয়ে দেবো এর মধ্যে 1/2 চামচ কালো জিরে, আর দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কাকে দুভাগ করে। ফোড়নটা ভালো করে হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। সবটা সবজি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। এবার লবণ আর হলুদ দিয়ে এটা ভালো করে একটু কাল নাড়াচাড়া করে নেব। এবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। 5 মিনিট একটু ঢাকা অবস্থায় রান্না হোক, তারপর ফিরে আসছি। 5 মিনিট পরে ফিরে আসছি। ফিরে এলাম বন্ধুরা। দেখুন তরকারিটা কতটা মজে গেছে। এবার আমি এর উপরে দিয়ে দেবো কেটে রাখা পালং শাকটা, আর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা একটু ভেঙে নিয়ে। আপনাকে আবার ঢাকা দিয়ে দেবো। আবার এটা 10 মিনিট রান্না হতে থাকুক। 10 মিনিট পর আমি ফিরে আসছি। বন্ধুরা ফিরে এলাম। শাকটা আর সবজিগুলো বেশ খানিকটা মজে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আমার হাতের 1 মুঠ মুগ ডাল। আমি এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার মুগ ডালটা দিয়ে একটু ওপর নিচ করে দিচ্ছি পালং শাক আর সবজিগুলোকে। এবার আবার ঢাকা দিয়ে দেব। ঢাকা অবস্থায় এটা রান্না হতে থাকুক, তারপরে আমি ফিরে আসছি। বন্ধুরা ফিরে এলাম। দেখুন পালং শাকটা থেকে কত জল বেরিয়েছে। তো রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দেব চিনি। যেহেতু নিরামিষ রান্না, তাই আমি এখানে 1 চামচ চিনি ব্যবহার করছি। চিনিটা দিয়ে একটু ওপর নিচ করে দিলাম, যাতে চিনিটা সবটা তরকারির সাথে মিশে যায়। এবার আমি গ্যাসটা অফ করে একটা ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। 2 মিনিট পর ফিরে আসছি। রেডি হয়ে গেল মুগের ডাল দিয়ে পালং শাকের এই তরকারিটি।